ফার্স্ট সেমিস্টারে টোটাল পেপার আছে 5টা। কি কি আছে? পেপার 1, আমার কার্যটা লক্ষ্য রাখবেন। অ্যাকচুয়ালি নেক্সট দিন থেকে যখন ক্লাস সেশন শুরু হবে তখন আহ, যেরকম আমরা ট্রেনিংয়ের সময় দেখেছেন সেরকম করেই হবে। আজকে যেহেতু বিষয়টা রেকর্ডে হচ্ছে সেই জন্য আমি ল্যাপটপ থেকে প্রসেসটা করছি, ঠিক আছে? পেপার 1, পেপার 1-এ পেপারের নাম হচ্ছে বেসিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স। অর্থাৎ এই পেপার 1-এ যে মডেলগুলো আছে এখানে মূলত আমরা বেসিক ইলেকট্রিক এবং বেসিক ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স কম্পোনেন্ট এই বিষয়গুলোর উপরে মূলত আমরা আলোচনা করব। এখানে টোটাল মডিউল আছে 4টে। মডিউল 1.1 মডিউলে থাকবে ইন্ট্রোডাকশন ইভি, অর্থাৎ এখানে ইভির ইন্ট্রোডাকশন পার্ট থাকবে। কি থাকবে সেটা যখন আমরা আলোচনা করব, যখন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তখন আপনারা বুঝতে পারবেন। এবং কি কি আলোচনা হবে সেই বিষয়গুলো ডান দিকে কন্টেন্টে অলরেডি লেখা আছে, সেটা একটু আপনারা দেখে নেবেন। না দেখলেও প্রবলেম নেই, যখন একটার পর একটা মডিউল হবে তখন আমরা ডিটেলস বুঝতে পারবো। মডিউল 1.2তে থাকবে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক, অর্থাৎ এখানে ওহমস ল, জুলস ল, ইলেকট্রিকের যা যা পার্ট আছে, এসি কারেন্ট, ডিসি কারেন্ট, বেসিক ইলেকট্রিক সার্কিট, সিরিজ প্যারালাল সার্কিট, এবং আমরা যে ইউনিট হিসেবে যে টাকা দিই আমরা ঘরের মিটারে, ইউনিটের ক্যালকুলেশন কিভাবে হয়, এই বিষয়গুলো পুরোটা থাকবে এখানে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক। এরপরে থার্ড মডিউল 1.3, এখানে থাকবে বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রনিক্স। এখানে মূলত ইলেকট্রনিক্সের পার্ট পুরোটা থাকবে, যেখানে ডায়োড, ট্রানজিস্টর, আইসি, হল এফেক্ট সেন্সার, ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট, কন্ডাক্টর, এসিডিসি কনভার্টার, ট্রানজিস্টর, ট্রান্সফরমার, এই যে বিষয়গুলো, এই পার্টটা পুরো থাকবে 1.3 এই মডিউলে। এরপর থাকবে 1.4। 1.3-তে যে মডিউল মানে যে কম্পোনেন্টগুলোর নাম বললাম, ওই কম্পোনেন্টগুলোর ওপরে আমরা তার ওয়ার্কিং প্রিন্সিপাল বা ওয়ার্কিং ফাংশন, কিভাবে ওই ডিসি ডিসি কনভার্টার ফাংশন করে, ট্রান্সফরমার কিভাবে ফাংশন করে, রিলে কিভাবে কাজ করে, হল এফেক্ট সেন্সার কিভাবে কাজ করে, ক্যাপাসিটর কিভাবে কাজ করে, এই যে ইন্টারনাল ওয়ার্কিং প্রিন্সিপাল, এই বিষয়টা আমরা 1.4 এই মডিউলে আলোচনা করব। এই টোটাল 4টে মডিউল নিয়ে পেপার 1। এখান থেকে কোনো কোশ্চেন বা কোনো কিছু কনফিউশন আছে একটু রিপ্লাই করবেন, হ্যাঁ হোক বা না হোক। ওকে স্যার। নেক্সট আমরা যাচ্ছি পেপার 2। পেপার 2-তে থাকবে 2 and 3 হুইলার ইভি পাওয়ার ট্রেন সিস্টেম। মানে কি না, ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক টোটো এর ইভি পাওয়ার ট্রেন সিস্টেম কথাটা মানে হচ্ছে ব্যাটারি থেকে একেবারে বিএলডিসি মোটর, এই পুরো ইভির যে পুরো পার্ট, অর্থাৎ ব্যাটারি হচ্ছে পাওয়ার সোর্স, মোটর হচ্ছে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে ইলেকট্রিক এনার্জিকে, এর মাঝখানে পুরো যে পার্টটা আছে পুরোটাই থাকবে পেপার 2-তে। অর্থাৎ ইভির মূল যে পার্ট সেটা থাকবে পেপার 2-তে। পেপার 2-তে টোটাল মডিউল আছে 6টা। 2.6 পর্যন্ত 6টা মডিউল আছে। এর মধ্যে প্রথম যে মডিউলটা আছে 2.1, কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ভেহিকেল। এখানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ইলেকট্রিক ভেহিকেলের কি কি কম্পোনেন্ট আছে, সেটা আমরা মোটামুটি অনেকটাই 3 দিনে ট্রেনিং করে বেসিক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ব্যাটারি, এমসিবি, ডিসি ডিসি কনভার্টার, কন্ট্রোলার, হাব মোটর, অ্যান্টি থেফট ডিভাইস, তারপর নর্মাল যে মেকানিক্যাল পার্ট থাকে, অ্যাক্সিলারেটর, ব্রেক, ডিজিটাল ডিসপ্লে, হর্ন, এগুলো আমরা জানি সব গাড়িতেই থাকে। এই বিষয়গুলো এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে বেসিক আমরা আলোচনা করব। এরপরে এখানে যে যে কম্পোনেন্টগুলো আলোচনা করলাম, সেই মেন কম্পোনেন্টের উপরে এক একটা আলাদা করে মডিউল আছে, যে মডিউলে ওই পার্টিকুলার একটা কম্পোনেন্টের উপরে ইন ডিটেল আমরা আলোচনা করব। সেটা কি আছে না, মডিউল 2.2 2 নম্বর মডিউলে থাকবে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের ফ্রি ট্রেনিংয়ে জাস্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম কি, কেন ব্যবহার করা হয়, 2 লাইন বা 5 লাইনে বলা হয়েছিল। তো এখানে আমরা এই ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের ওপরে অন্তত 2টো ক্লাস আমরা আলোচনা করব, ঠিক আছে? এরপরে থাকবে মডিউল 2.3। 2.3-তে ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি চার্জার।
এখানে পুরো চার্জিং টেকনোলজি নিয়ে আলোচনা করা হবে। মানে চার্জার মানে শুধু এই নয় যে চার্জারটা নিয়ে আলোচনা হবে, চার্জিং টেকনোলজি, কত ধরনের চার্জিং টেকনোলজি আছে এবং ইভিতে ব্যবহার করা হয় সেই পুরো টেকনোলজি নিয়ে এখানে আলোচনা হবে। যেখানে অনবোর্ড চার্জার, অফবোর্ড চার্জার, যেটা অলরেডি আমরা ফ্রি ট্রেনিংয়ে জেনেছেন, কিন্তু এখানে তার থেকে অনেক বেসিক পার্ট অনেকটাই আছে, যেমন কন্ডাকটিভ চার্জিং সিস্টেম, ইন্ডাকটিভ চার্জিং সিস্টেম, ব্যাটারি সোয়েপ টেকনোলজি, এই টেকনোলজিগুলো আমরা আলোচনা করব। এছাড়া ব্যাটারি চার্জিং সিলেকশন, কীভাবে মানে কোন চার্জার কোন ব্যাটারির জন্য উপযুক্ত সেটা কি করে আমরা হিসাব করব, সেই ক্যালকুলেশনগুলো এখানে শেখানো হবে। এবং তার সঙ্গে চার্জিং পাওয়ার এবং টাইম কীভাবে ক্যালকুলেশন করা হয় এগুলো জানবো। ডিওডি, এসওএইচ, যেটা হচ্ছে স্টেট অফ হেলথ, স্টেট অফ ডেপথ অফ ডিসচার্জ, এই বিষয়গুলো আসলে কি, কীভাবে হিসাব করা হয় সেইগুলো, এবং সবশেষে আমরা চার্জিং সার্কিট নিয়ে আলোচনা করব। এই পুরো বিষয়টা, চার্জিং পুরো টেকনোলজিটা আলোচনা করব 2.3-তে। তবে এখানে ফার্স্ট সেমিস্টারে আপনারা যে চ্যাপ্টারগুলো নাম দেখছেন, এই চ্যাপ্টারগুলো কিন্তু সেকেন্ড সেমিস্টারেও আছে, কিন্তু এখানে যে পার্টটা আছে সেটা হচ্ছে বেসিক, তার সঙ্গে 2 and 3 হুইলারের যে সিস্টেম বা যে টেকনোলজিগুলো ব্যবহার করা হয় সেইগুলো দেখব। সেকেন্ড সেমিস্টারে আমরা অ্যাডভান্স টেকনোলজি, যে টেকনোলজিগুলো আমরা ইলেকট্রিক বাস বা ইলেকট্রিক 4 হুইলারে দেখতে পাই সেইগুলো দেখবো। চ্যাপ্টার নামগুলো একই রকম পাবেন, কিন্তু সিলেবাসটা পুরো আলাদা। এখানে বেসিক সঙ্গে কিছু পার্ট, সেকেন্ড সেমিস্টারে পুরোটাই হবে অ্যাডভান্স। এরপরে 2.4 4 নম্বর মডিউলে পড়বো আমরা বিএলডিসি গিয়ার মোটর উইথ হলপের সেন্সার। অর্থাৎ আমরা যে বিএলডিসি মোটর নিয়ে বলেছিলাম বা আলোচনা করেছিলাম, শুধু ওখানে নাম এবং কেন বিএলডিসি এইটুকু বলা হয়েছিল। এখানে আমরা বিএলডিসি মোটরের ওপরে মিনিমাম 2 দিন এটা ক্লাস লাগে, 2 দিনেও অনেক সময় কমপ্লিট হয় না। তো এত বড় একটা ভার্স জিনিস এখানে আলোচনা করব। এখানে বিএলডিসি মোটরের গঠন প্রণালী পুরোটাই আলোচনা হবে, অর্থাৎ বিএলডিসি মোটর কিভাবে কাজ করে, তার ভেতরে যে উইন্ডিং থাকে বা ওয়ারিং থাকে, সেই উইন্ডিংগুলো কিভাবে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, উইন্ডিংগুলো কিভাবে বাইন্ডিং করা হয়, মানে মোটর কোন টেকনোলজিতে বাইন্ডিং করা হয়, সেই বিষয়গুলো এখানে পুরো জিনিসটা থাকবে। এরপর 2.5, 2.5-এ ইলেকট্রিক ভেহিকেল কন্ট্রোলার। ইলেকট্রিক ভেহিকেল কন্ট্রোলার আমরা একটা জাস্ট পার্ট বলেছিলাম, যে কন্ট্রোলার যে পুরো সিস্টেমটাকে মেনটেন করে। এখানে এই কন্ট্রোলারের উপরে ইন ডিটেল আলোচনা করব, এবং তার সঙ্গে এই কন্ট্রোলারের মানে যেগুলো বলছি শুধুমাত্র থিওরি পার্ট বলছি, প্রত্যেকটার উপরে কিন্তু প্র্যাকটিক্যাল পার্ট আছে। তো প্র্যাকটিক্যালটা যেভাবে সিস্টেমেটিক ওয়েতে লেখা আছে ওইভাবে হবে না, সেটা যেভাবে ডেট ওয়াইজ আমাদের বলা ছিল সেই প্রসিডিউর হবে। তো কন্ট্রোলারের মধ্যে আমরা যদি একটা টোটোর কন্ট্রোলের কথা বলি, সেখানে অনেক কাপলার থাকে, অনেক তার থাকে। তো কোন তার কোথা থেকে এসছে, কোন তার কার সঙ্গে কানেক্টেড, কোন তারের সঙ্গে কোন তারে কি ফাংশন, কোনো তার মোটা, কোনো তার পাতলা, কোনো তার খুব সরু, তো কোন তার থেকে কত ভোল্টেজ ইনপুট হয়, কত ভোল্টেজ আউটপুট হয়, এই পুরো বিষয়টা আমরা এখানে আলোচনা করব। এখানে মূলত পুরো বিষয়টা থাকবে না, তার কারণ আমাদের সার্কিট, অর্থাৎ ইভি 2 and 3 হুইলারের উপর যে সার্কিট আছে, সেই সার্কিটটা যখন আলোচনা করা হবে তার মধ্যে পুরো জিনিসটা আমাদের ক্লিয়ার হবে। অর্থাৎ এখানে বেসিক পার্টটা আলোচনা হবে, আর যখন এই যে সার্কিট কন্ট্রোলার লেখাই আছে, ডায়াগ্রাম অফ কন্ট্রোলার পিন লেআউট, যখন আমাদের পুরো ওয়্যারিং সার্কিটটা আমাদের ড্রয়িং করে শেখানো হবে, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে মডিউল 2.6, 2.6-এ থাকবে 2 and 3 হুইলার ইভি ওয়্যারিং হার্নেস। যে হার্নেসের কথা বললাম আমাদের ওয়্যারিং ডায়াগ্রাম, এই ওয়্যারিং ডায়াগ্রামের বেসিক পার্টটা এখানে আমরা দেখবেন, এবং এর প্র্যাকটিক্যাল পার্টটা হচ্ছে পুরো ডায়াগ্রাম, এবং আমাদের পুরো ডায়াগ্রামটাই শেখানো হবে। যে ওই ডায়াগ্রামটা যদি আপনি আর্ট পেপারে এঁকে নেন, সেই ডায়াগ্রামটা দিয়ে মিলিয়ে মিলিয়ে আপনি কাজ করতে পারবেন, এতটাই নিখুঁত ডায়াগ্রাম এখানে পাবেন। এই হলো টোটাল 6টা মডিউল, যেটা আমাদের পেপার 2-তে আমরা পড়ব, যেটা 2 and 3 হুইলারের উপরে, 2 and 3 হুইলারের টোটাল ইভি পাওয়ার ট্রেন সিস্টেম। এরপরে থাকছে পেপার 3। পেপার 3-তে মূলত মেকানিক্যাল পার্ট থাকবে, অর্থাৎ 2 and 3 হুইলার ইভি মেকানিক্যাল সিস্টেম,
মেকানিক্যাল সিস্টেমে এখানে 3টে মডিউল পাবেন। 3টে মডিউলের মধ্যে এখানে মূলত 2 অ্যান্ড 3 হুইলারের মেকানিক্যাল যে পার্ট থাকে সেটুকুই থাকবে এখানে, এবং তার সঙ্গে পুরো বেসিক পার্টটা থাকবে। পেপার ওয়ানে মডিউল ওয়ানে থাকবে ইলেকট্রিক ভেহিকেল স্টিয়ারিং সিস্টেম। এখানে মূলত স্টিয়ারিং সিস্টেমের বেসিক যে পার্টগুলো আমরা কেউ কেউ জেনে এসেছি, কেউ কেউ জানি না, যেটা স্টিয়ারিং জিওমেট্রি বলা হয়, ক্যাস্টার, ক্যাম্বার, কিংপিন, ইনক্লিনেশন, টো ইন, টো আউট, হুইল ট্র্যাক, হুইল বেস, হুইল অ্যালাইনমেন্ট, এই বিষয়গুলো পুরো এখানে পাবো। এরপরে মডিউল টু, মডিউল টুতে আমরা যে বিষয়টা দেখব সেটা ইলেকট্রিক ভেহিকেল সাসপেনশন সিস্টেম। সাসপেনশন সিস্টেমে ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম, ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেম, অয়েল স্প্রিং, লিড স্প্রিং, রাবার বুশিং, হাইড্রোলিক সাসপেনশন, টরশন বার, অ্যান্টি রোল বার, টর্ক রড, এগুলো হচ্ছে আমরা মূলত 2 অ্যান্ড 3 হুইলারে দেখতে পাই এবং বেশিরভাগটা 4 হুইলারও দেখতে পাই। এর পুরো বেসিক পার্টটা এখানে পড়বো। সেকেন্ড সেমিস্টারে যখন আমরা যাব, এই সাসপেনশন সিস্টেমটা হয়ে যাবে এয়ার সাসপেনশন সিস্টেম, যেটা ইলেকট্রিক বাস বা হেভি ভেহিকেলে ব্যবহার করা হয় বর্তমানে। এরপরে মডেল 3.3, মডেল 3.3 এ যে বিষয়টা আলোচনা করব সেটা ইলেকট্রিক ভেহিকেল হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম। যেহেতু এটা 2 অ্যান্ড 3 হুইলার, এখানে মূলত হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের উপর পুরো পার্টটা থাকবে। এটা সেকেন্ড সেমিস্টারে এই ব্রেকিং সিস্টেমের বা এই ব্রেকিং সিস্টেমের মডিউলটা চলে যাবে, নাম হবে এয়ার ব্রেকিং সিস্টেম। যে এয়ার ব্রেকিং সিস্টেম ভলভো বাস থেকে শুরু করে যত আমরা দামি বা ব্র্যান্ডেড বা এমএনসি কোম্পানিগুলো দেখব তাদের গাড়িগুলোতে ব্যবহার করা হয়, সেটা আমাদের সেকেন্ড সেমিস্টারে আছে। ফার্স্ট সেমিস্টারে আমাদের হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম থাকবে। এই তিনটি আমাদের মেকানিক্যাল পার্ট। এরপর পেপার ফোর, পেপার ফোরে আমরা একটু অন্য ধরনের মডিউলগুলো দেখতে পাবো, যে মডিউলগুলো আমাদের ইন জেনারেল প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের পড়তে হয়। এখানে টোটাল আমাদের মডিউল আছে, 5টা মডিউল আছে, 4.5। 1 নম্বর মডিউলে কি আছে, আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? আবার রিপ্লাই করুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে। মডিউল 4.1-এ আমরা দেখব ইলেকট্রিক হ্যান্ড টুলস। এখানে মূলত মেকানিক্যাল হ্যান্ড টুলস বা জেনারেল হ্যান্ড টুলস যেটা বলা হয় সেটা তো থাকবেই, তার সঙ্গে বেসিক কিছু ইলেকট্রিক হ্যান্ড টুলস এখানে আলোচনা করব। ঠিক এই হ্যান্ড টুলসের চ্যাপ্টারটা সেকেন্ড সেমিস্টারেও আছে। সেখানে যে হ্যান্ড টুলসগুলো আলোচনা করবো সেগুলো সম্পূর্ণ আলাদা ধরনের হ্যান্ড টুলস, যেগুলো 700 থেকে 800 ভোল্ট ওপরে, অর্থাৎ হাই ভোল্টেজ সিস্টেমে কাজ করতে গেলে যে হ্যান্ড টুলসগুলো ইউজ করতে হয় সেই বিষয়গুলো সেখানে আলোচনা আছে। এখানে মূলত মেকানিক্যাল হ্যান্ড টুলস বা ইন জেনারেল হ্যান্ড টুলস এবং কিছু বেসিক ইলেকট্রিক হ্যান্ড টুলস, এবং এখানে মূল যে পার্ট সেটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। ডিজিটাল মাল্টিমিটারের ওপরে ইন ডিটেল একদম 0 থেকে 100 পর্যন্ত পুরো আলোচনা হবে। এরপরে থাকছে 4.2, এখানে কি আলোচনা করব না, ওয়ার্ক প্লেস সেফটি। আমরা ওয়ার্ক প্লেস সেফটি অনেকেই পড়েছি বা জেনেছি, যারা ইঞ্জিনিয়ারিং অনেকেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, প্রায় সবাই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তো এখানে যে ওয়ার্কশপ সেফটির মডিউলটা আপনারা পড়বেন সেটা দেখলেই বুঝতে পারবেন যে কি আছে এখানে। কি আছে জাস্ট একটা বেসিক বলে দিচ্ছি আপনাদের। হ্যাজার্ড কি এবং টাইপ অফ হ্যাজার্ড। টাইপ অফ হ্যাজার্ডে অন্তত 15 থেকে 17টা টাইপ পাবেন। ওয়ে টু ডিল উইথ হ্যাজার্ড অ্যান্ড এমার্জেন্সিস, অর্থাৎ কোনো হ্যাজার্ড বা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হলে তাকে কি করে ডিল করব, কি করে মেনটেন করব, এই সিচুয়েশনে কি করা উচিত, এই বিষয়টা আছে। নেক্সট তারপরে থাকবে ওয়ে টু মেনটেনিং পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিনস, অর্থাৎ একজন টেকনিশিয়ান বা একজন ম্যান পাওয়ার তার হেলথ এবং হাইজিনসটাকে মেনটেন করতে গেলে কি কি ওয়ে, কি কি প্রসিডিওর মেনটেন করতে হবে, সেই বিষয়টা আছে। এরপর থাকবে এসেনশিয়াল ফর হেলদি ওয়ার্ক প্লেস, যে জায়গার যে ওয়ার্ক প্লেসে আমরা কাজ করছি সেই ওয়ার্ক প্লেসটাকে কখন আমরা এসেনশিয়াল হেলদি ওয়ার্ক প্লেস বলবো, তার কি কি ক্রাইটেরিয়া, কি কি প্রসিডিওর থাকলে বা কি কি ক্রাইটেরিয়া থাকলে তাকে আমরা হেলদি ওয়ার্ক প্লেস বলতে পারি, সেই বিষয়গুলো এখানে পুরো আলোচনা হবে। আচ্ছা আমি জাস্ট একটু পরে কথা বলছি।
ওকে, এরপরে আমরা দেখব 4.3 অর্থাৎ 4 নম্বর পেপারের 3 নম্বর মডিউল, ইলেকট্রিক ভেহিকেল ট্রাবল শুটিং। আমরা যেরকম অটোমোবাইলে ট্রাবল শুটিং পড়েছি, জেনারেল ট্রাবল শুটিং, সেরকম ইলেকট্রিক ভেহিকেলেরও কিন্তু জেনারেল কিছু ট্রাবল শুটিং থাকে। যে ট্রাবল শুটিং সম্পর্কে সঠিক যদি কারোর আইডিয়া থাকে, তাহলেই সে ইলেকট্রিক ভেহিকেলে গিয়ে অনায়াসে ফল্ট ফাইন্ডিং করতে পারবে। সেই বিষয়ে এখানে পাবো 4.2 4.4 4 নম্বর মডিউলে আমরা দেখব ইলেকট্রিক ভেহিকেল ফল্ট ফাইন্ডিং অ্যান্ড সলিউশন। অর্থাৎ যে ট্রাবল শুটিংটা আমরা 4.3 তে শিখলাম, স্যার এর সেই আগেরটা, স্যার এর আগেরটা আরেকবার বলুন। হ্যাজার্ডটা কথা বলছেন, ওয়ার্ক প্লেস না, না, সেফটি। হ্যাজারটা জানি, হ্যাজারটার পরেরটা যেটা বললেন যেটা। হ্যাজার্ডের পরে ইলেকট্রিক ভেহিকেলের ওই ট্রাভেল বলছি বলছি প্রবলেমটা হয়েছে। 4.3 যেখানে আমরা ইলেকট্রিক ভেহিকেল ট্রাবল শুটিং, অর্থাৎ ইন জেনারেল ইলেকট্রিক স্কুটি বা ইলেকট্রিক টোটোতে যে ট্রাবল শুটিং হয়, যে ট্রাবল শুটিংয়ের কারণে গাড়ি ব্রেকডাউন হয়, সেই জেনারেল ট্রাবল শুটিংটা আমরা 1 2 3 4 করে পয়েন্ট পয়েন্ট করে পড়বো। অনেক ট্রাবল শুটিং আছে। এরপরে আমরা 4.4-এ ইলেকট্রিক ভেহিকেল ফল্ট ফাইন্ডিং অ্যান্ড সলিউশন, অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেলে যে ট্রাবল শুটিংটা আমরা আগের মডিউলে পড়লাম, সেই ট্রাবল শুটিংয়ের ফল্ট মানে কোথা থেকে ট্রাবলটা হলো, কোথা থেকে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, সেই ফল্টটাকে খোঁজা এবং সেটাকে সলিউশন করা, কিভাবে তাকে সলিউশন করব, এই বিষয়টা থাকবে 4.4-এ। এরপর শেষে 5 নম্বর মডিউলে আমরা আলোচনা করব ইলেকট্রিক ভেহিকেল রুটিন সার্ভিস অ্যান্ড রিপেয়ার, অর্থাৎ ফল্ট ফাইন্ডিং এবং তার সলিউশন। এটাই শেষ কথা নয়, ইলেকট্রিক ভেহিকেলের রুটিন সার্ভিস এবং রিপেয়ার পার্টটা কিন্তু জেনারেল অটোমোবাইলের মতো নয়। অর্থাৎ জেনারেল একটা গাড়িকে যেভাবে আমরা ওয়াশিং করতে পারি, ইভিকে আমরা ওইভাবে ওয়াশিং করতে পারি না। তার মানে রুটিন মেনটেনেন্স যেটা, অর্থাৎ 2 মাস অন্তর মেনটেনেন্স, 6 মাস অন্তর মেনটেনেন্স কি ডেলি মেনটেনেন্স, এই মেনটেনেন্স প্রসিডিওরটা ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু আলাদা। কিছু, সবটা আলাদা নয়, কিছু কিছু আলাদা। এবং যে যে অংশগুলো আলাদা, সেগুলো যদি সঠিকভাবে আমরা না জেনে বুঝে কাজ করি, বা কাস্টমারকে যদি আমি সঠিকভাবে গাইডেন্স না দিতে পারি, তাহলে একটা ইভি শুধুমাত্র ভুল মেনটেনেন্সের কারণে খুব অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে। ফলে ইভি মেনটেনেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এই টোটাল 4টে মডিউলে, সরি 4টে পেপারে আমরা ইভির পুরো পার্টটা আলোচনা করব ফার্স্ট সেমিস্টারে। এরপরে যে পার্টটা থেকে যাচ্ছে পেপার 5, পেপার 5-এ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্ট আলোচনা করব। তবে এখানে বলে রাখি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এখানে আমি আমাদের ফ্রি ট্রেনিংয়ের সময় বলেছিলাম যে পেপার 5টা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর সেকেন্ড সেমিস্টারে পেপার 10 হবে সফট স্কিল। তবে এখানে ওই সফট স্কিলটা ফার্স্ট সেমিস্টারেও আছে, প্রোগ্রামিংটা সেকেন্ড সেমিস্টারেও আছে। তো ওইটা পুরোটা আলাদা হয়ে যাবে। প্রোগ্রামিং পার্টটা চলে আসবে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে, আর সফট স্কিলটা চলে যাবে শুধুমাত্র সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে। ঠিক আছে, কারণ এই সিলেবাসটা হচ্ছে 2023, এটা আপডেট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এইবার বলুন আপনাদের যদি কোনো বক্তব্য বা কোনো কোশ্চেন থাকে। যেটা বলছিলাম সি ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ, সি ল্যাঙ্গুয়েজটা কি বাড়িতে ওই কম্পিউটারে কি লোড লাগবে? তো কম্পিউটার ছাড়া তো সি ল্যাঙ্গুয়েজটা করা যাবে না। আমি বলে দিচ্ছি এখানে সি সি ল্যাঙ্গুয়েজের ল্যাঙ্গুয়েজের ব্যাপার। বিষয়টা হচ্ছে, বলছি, আমাদের থিওরি ক্লাসগুলো হবে অনলাইনে। ফলে আপনার যদি সিস্টেম থাকে, আপনি বাড়িতে বসেই প্র্যাকটিস অনায়াসে করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি সিস্টেম না থাকে, তাহলে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু প্রসিডিওর, কিছু অ্যাপস আছে, সেটার থ্রু দিয়ে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, এইগুলো করার পরেও আপনার অফলাইনের কিছু ক্লাস দরকার হবে, অর্থাৎ প্রোগ্রামিংটা প্রপারলি রান করা। এবার যিনারা একটু অভ্যস্ত হতে পারবেন, যিনারা অভ্যস্ত নন তারা তো পারবে না। তো সেই জন্য অফলাইনে আমাদের কিছু ক্লাস থাকবে, প্র্যাকটিক্যাল ক্লাস, যে ক্লাসে এসে আপনারা স্যারের সামনে বসে প্রোগ্রামিংটা করে রান করবেন, তাতে কি ফল্ট আসছে, কি প্রবলেম হচ্ছে, সেইগুলো ইন হ্যান্ড করতে পারবেন। স্যার একটা আমার কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলুন। কি মানে ধরুন এখন যেসব আমাদের বাইক গুলো আছে, যেমন BS6 হ্যাঁ, গাড়িগুলো, ওগুলো হ্যাঁ, যেমন আমাদের ওই কোথায় কি ফল্ট আছে না আছে সেন্সার গুলো, ওগুলো যেমন জানা যায়,
সেগুলো হ্যাঁ, ওই ইভিতে হলো কি প্রোগ্রামিং সি এর সাথে কি জানতে পারবো আমরা, না কিছুর সাথে জানতে পারবো? না বিষয়টা ওরকম নয়। বিষয়টা হচ্ছে প্রোগ্রামিং সিটা আমি জানছেন যাতে ফল্ট ফাইন্ডিং করতে গিয়ে কিছু কিছু জিনিস সহজে বুঝতে পারেন। প্রোগ্রামটা কিভাবে রচনা করা হয় সেটা যদি আপনি জানেন, তাহলে আপনি হয়তো প্রোগ্রাম রচনা করে একটা একটা ল্যাপটপ বানাতে পারবেন না, কিন্তু সেই ল্যাপটপ দিয়ে যখন কোনো অনবোর্ড ডায়াগনোসিস সিস্টেম ইউজ করে যখন কোনো ফল্ট ফাইন্ডিং করবেন, তখন কিন্তু আপনি অনেক ইজিলি এবং অনেক সহজে বিষয়গুলো করতে পারবেন। কেন? আপনার তার প্রোগ্রামটা কিভাবে ধরুন একটা আইসির মধ্যে প্রোগ্রামিং করা আছে, এটা আমরা বলে দিলাম। ধরুন এই যে বিএমএস বলছি, বিএমএস এ একটা সার্কিট থাকে যার ভিতরে প্রোগ্রামিং করা আছে, যে প্রোগ্রামিং এর দ্বারা পুরো সিস্টেমটাকে মেনটেন করে। প্রোগ্রামটা কিভাবে রচনা করতে হয় তার বেসিক আইডিয়া যদি আমরা থাকে, তাহলে আপনি যত সহজে বিষয়টাকে অনুভব করতে পারবেন, যত সহজে বিষয়টাকে বুঝতে পারবেন। আমরা যদি প্রোগ্রাম ব্যাপারটা সম্পর্কে পুরো জিরো আইডিয়া থাকে, আপনি কিন্তু ততটা ভালোভাবে বুঝতে পারবেন না। অর্থাৎ এখানে প্রোগ্রামিং সি মানে এই নয় যে আপনি সফটওয়্যার রচনা করা শিখে নেবেন। এখানে প্রোগ্রামিং সির বেসিক পার্টটা পাবেন, যেখানে আপনার সামনে যদি একটা প্রোগ্রামিং দিয়ে দেওয়া হয়, আপনি সহজে বুঝতে পারবেন যে প্রোগ্রামটা কিভাবে রচনা করা হয়েছে, যদি কোনো জায়গায় ভুল থাকে বা কিভাবে রচনা করা হয়, সেই পার্টটা বেসিক পার্টটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? এবার যদি আপনারা প্রোগ্রামিং এর উপর অ্যাডভান্স, অর্থাৎ আমি প্রোগ্রামিং সি নিজে রচনা করতে পারবো, মানে ছোট ছোট প্রোগ্রাম যেটা ক্যালকুলেটর তৈরি করা, ছোট ছোট প্রোগ্রামিং, এগুলো আমাদের শেখানো হবে। ঠিক আছে? কিন্তু যে আপনি যদি বড় প্রোগ্রামিং করতে চান, যে আমি প্রোগ্রামিং সি যেভাবে আমরা 1 বছর 2 বছরের কোর্স করি, তো সেভাবে যদি করতে চান, আমাদের অ্যাড অন কোর্স আছে, সেটা খুব সামান্য একটা ফিস দিয়ে আপনি কিন্তু 1 বছরের প্রোগ্রামিং সি আলাদা করে করতে পারবেন, এবং তার জন্য আলাদা করে সার্টিফিকেট পাবেন। ঠিক আছে? সেটা উৎকর্ষ ট্রেনিং কাউন্সিল থেকে নয়, সেটা কম্পিউটারের ওপরে কোনো ভালো ইনস্টিটিউট থেকে আপনি সার্টিফিকেট পাবেন, কিন্তু ক্লাস করবেন এখানেই। সেটা যদি আপনাদের মনে হয় সেটা আপনারা বলবেন, সেটা বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন? ইভির ওই যে ডিসপ্লেটা থাকে, ওই ডিসপ্লের ওইটা তো এর মধ্যেই আছে নাকি সিলেবাসের মধ্যে? ইভি যে ডিসপ্লে। অনবোর্ড আমি বলছি, অনবোর্ড ডায়াগনোসিস সিস্টেম 2 অ্যান্ড 3 হুইলারে নেই, ওটা ইলেকট্রিক বাসে বা 4 হুইলারে পাবেন। সেকেন্ড সেমিস্টার ওই পার্টটা পাবেন। সেকেন্ড সেমিস্টারে ইলেকট্রিক বাসে টোটাল ড্যাশবোর্ডটা পড়ানো হবে। টোটাল ড্যাশবোর্ডের মধ্যে কি কি থাকে, কোনটার কি কাজ, কিভাবে ফাংশন করে, পুরোটা পাবেন। বুঝতে পেরেছেন? আর কোনো কোশ্চেন? সিলেবাসটা অলরেডি আমাদের দিয়ে দেওয়া আছে। আমি গ্রুপে আবার একবার সিলেবাস দিয়ে দেবো, এবং এখানে যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যানেক্স 2। অ্যানেক্স 1-এ হচ্ছে নাম্বার ডিভিশন দেওয়া আছে। তো নাম্বার ডিভিশনটা নিয়ে এখন মাথা ব্যথা করার মতো কিছু নেই। এখন মূলত আপনারা সিলেবাসটা একটু ভালো করে দেখে নেবেন, এবং রুটিন মাফিক কোন দিন কোন ক্লাসটা হবে সেটা আপনাদের রুটিনে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, শোভনবাবু কিছু বলছিলেন? না না স্যার, কিছু বলছি না। আচ্ছা, ঠিক আছে। আপনাদের কিছু আর বলার কোনো বক্তব্য আছে? না স্যার, স্যার একটা রিকোয়েস্ট ছিল। স্যার হ্যাঁ, আমি মোটামুটি যা কোর্স দেখলাম, আমার মোটামুটি এগুলো মোটামুটি আমার আইডিয়াও আছে, মোটামুটি একবার রিভিশন হলে মোটামুটি ঠিক আছে। কিন্তু স্যার রিকোয়েস্টটা হচ্ছে যে আমি যদি প্রোগ্রাম যদি একটু আগে থেকে যদি প্রিপারেশন নেই, কিছু খারাপ হুম, হবে বা কোনো কথাটা বুঝতে পারলাম না। এটাই, প্রোগ্রাম প্রোগ্রামটা যদি আমি আগে থেকে যদি একটু প্রিপারেশন নেই, সেটা কি করে নেব, মানে ক্লাস প্রোগ্রাম বলতে চলাকালীন আমি। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আপনি পুরো 1 বছরের কোর্স, যেরকম ইভিটা 1 বছর করছেন, ইভির মধ্যে হ্যাঁ। যা সিলেবাসে আছে থাকবেই। যদি প্রোগ্রামিং হুম। ল্যাঙ্গুয়েজটা পুরো 1 বছর শিখতে চান, খুব মিনিমাম, এবং এতটা মিনিমাম খরচ সেটা আপনি কল্পনা করতে পারছেন না, এতটা মিনিমাম খরচে কিন্তু আপনি করতে পারবেন। এবং তার জন্য আলাদা করে 1 বছর সার্টিফিকেট পাবেন। তার ক্লাস সেশনগুলো হবে অনলাইন, কিন্তু আপনার সিস্টেম থাকতে হবে, আর যদি সিস্টেম না থাকে তাহলে আসতে হবে। তবে আমি বলবো সিস্টেম যদি থাকে তাহলে উনি অনায়াসে করতে পারবেন। আপনার কি সিস্টেম আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আমার ল্যাপটপ আছে। তাহলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? যদি করতে চান আমাকে আজকে না কালকে থেকে ফোন করবেন। ঠিক আছে? না, এই বিষয়গুলো। কোর্সটা নেওয়ার আগে কিছু কথা আছে, ওটা আমি কালকে আপনার সঙ্গে ফোন করে নিই।
এই বিষয়টা হ্যাঁ আমাকে ফোন করবেন। প্রোগ্রামিংটা বুদ্ধদেব বাবু তো করাবেন, তো আমি হুম। ওনারই নাম্বারটা দিয়ে দেবো বা কনফারেন্সে নিয়ে নেবো, আপনি ওনার সঙ্গে ডিরেক্টলি কথা বলে নেবেন। ঠিক আছে, ওই বিষয়টা উনি মূলত যেহেতু উনি টিচার, ফলে উনি বিষয়টা ভালো করে বলতে পারবে, প্রপার গাইডেন্স দিতে পারবে। ঠিক আছে। স্যার আমার একটা কথা ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন। ওই যে প্রোগ্রামিং সি এর যে আপনি বললেন যে যদি অ্যান্ড্রয়েড সেট থাকে, যে হ্যাঁ, মোবাইলে কিছু অ্যাপস আছে, সেই অ্যাপস গুলো একটু বললে ভালো হতো স্যার। সেটা যখন প্রোগ্রামিং সি শুরু হবে তখন স্যারই বলে দেবেন। ঠিক আছে। কলল বাবু, যদি কিছু বলার থাকে একটু বলুন, তারপরে আমরা ক্লাস সেশনটা আজকে স্টপ করব। কলল বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু একটু রিমাইন্ড করছি, যেটা মূল বিষয়টা আমি ভুলে যাচ্ছিলাম। আমাদের ক্লাস সেশন হচ্ছে একটা ডেট আজকে অর্থাৎ মঙ্গলবার থাকবে, আর একটা ডেট আমাদের বৃহস্পতিবার করলে কোনো প্রবলেম আছে? না স্যার। ঠিক আছে, আর একটা ডেট বৃহস্পতি। কলবাবু, বৃহস্পতিবার হুম। আপনি কিছু বলবেন? না আমার কোনো অসুবিধা নেই, বৃহস্পতিবারই হোক তাহলে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। কোনো সমস্যা নেই। হুম। বৃহস্পতিবার থাকবে। ঠিক আছে, তাহলে হ্যাঁ মঙ্গলবার আর বৃহস্পতিবার সেই ওয়াইজ রুটিন একদম। টাইমিং এভরিথিং সব গ্রুপে আপডেট করে দেওয়া হবে। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে নিচ্ছি, এখনো যারা অ্যাডমিশন নেয়নি, নেয়নি মানে অনেকেই নেয়নি, কারণ সবাই নেবে না। কারণ একটা জিনিস খুব পরিষ্কার, এতদিন অভিজ্ঞতা থেকে আমি বুঝেছি যে ইভি এরকম একটা নিউ ট্রেন্ড ইঞ্জিনিয়ারিং, যদি কারোর সত্যিকারে শেখার খিদে থাকে, শেখার ইচ্ছে থাকে, সেই এগিয়ে আসবে। যার সেই শেখার খিদে জিনিসটা নেই, হলে হবে না হলে হবে পরে দেখছি, সে অ্যাডমিশন নেবে না। এটা খুব সহজ একটা হিসাব। এর আগের যে সমস্ত ব্যাচগুলো ছিল একই জিনিস। তো আপনারা যারা অ্যাডমিশন নিয়েছেন, আমাদের মধ্যে সেই শেখার খিদেটা আছে, এটা আমি বিশ্বাস করি, সেই জন্য এগিয়ে এসেছেন। তো এখনো যারা অতটা বুঝতে পারেনি, কারণ ইভির ক্ষেত্রে মূল সমস্যা ধরুন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমরা জানি কি পড়ানো হয়, কি সিলেবাস আছে। ইভি আমার একটা ব্যাপার আছে, অনেকেই অ্যাডমিশন নেওয়ার আগে ভাবি যে কি শিখবো আলটিমেট। অনেকেই তো বলেছিল যে আমি তো সবই জানি। তো বিষয়টা হচ্ছে এটাই, যে 0% আইডিয়া থাকলে মনে হবে সবটাই জানি। তো এই বিষয়টার জন্য আমি জাস্ট একটা রিকোয়েস্ট করব, যদি এখনো কেউ অ্যাডমিশন নিতে চায়, সেটা সঠিক ওয়েতে নিতে পারবে না, কারণ অলরেডি অ্যাডমিশনের লাস্ট ডেট 30 তারিখ চলে গেছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চায়, সেটা ইনস্টিটিউট থেকে এখনো 15 দিনের গ্রেস পিরিয়ড বাড়িয়েছে। যদি নিতে চায় তার কিছু প্রসিডিওর আছে, সেটা মেল করে তারপরে অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, যদি আমাদের মনে হয় আমাদের বন্ধু বান্ধব বা কলিগ বা যে কেউ যদি অ্যাডমিশন নিতে চায়, সেটা কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে। হ্যাঁ কলবাবু বলুন। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, স্যার, বিনয় বলুন। একটা কথা একটু ডিস্টার্ব করছি স্যার, একটা হ্যাঁ কথা হ্যাঁ বলুন জিজ্ঞেস করছি। বলুন। বলছি প্র্যাকটিক্যালটা কোথায় হবে? প্র্যাকটিক্যালটা মূলত হাওড়া কেন্দ্রিক অঞ্চলে হবে। ঠিক আছে, আর প্রোগ্রামিং আচ্ছা, এর না আপনি একবার প্রোগ্রামিং বলছিলেন যে হ্যাঁ ওই কি কি যেন জায়গাটা, ওই নিমতৌড়ি, তাই তো? নিমতরি, হ্যাঁ হ্যাঁ, নিমতরিতে। আমি বলে দিচ্ছি আমাদের মূলত ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, বেশিরভাগ পার্টটাই হাওড়াতে। ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, স্পেশাল ট্রেনিং, এগুলো সব হাওড়াতেই হবে। ঠিক আছে, আবার আচ্ছা প্র্যাকটিক্যাল যেহেতু ইলেকট্রনিক্সের প্র্যাকটিক্যাল, এই প্র্যাকটিক্যালও হাওড়াতেই হবে এবং নিমতৌড়িতেও হবে। কিন্তু দেখা, ধরুন আমি বলছি, ধরুন এই ব্যাচে নিমতৌড়িতে একটা স্টুডেন্ট, কিন্তু বাকি সমস্ত স্টুডেন্টের হাওড়াতেই সুবিধে হচ্ছে, তখন হাওড়াতেই হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কিন্তু এটা আপনি কি কোনো চাইলে, হ্যাঁ বলুন। মানে আপনারা ল্যাব অলরেডি কি অ্যারেঞ্জ করেছেন, না কোনো কলেজে করাবেন এটা? দেখুন আমাদের বেসিক ল্যাব যেটা, ধরুন ইলেকট্রিক ইলেকট্রনিক্স, এই যে বেসিক ল্যাব, সেটা আপনারা ইনস্টিটিউটে করবেন। ঠিক আছে, কিন্তু পার্টিকুলার ইভির ওপরে যে প্র্যাকটিক্যাল, ধরুন ইভি টু হুইলারের ওপরে যে পুরো প্র্যাকটিক্যালটা আপনারা করবেন, সেটা ইভি ওয়ার্কশপেই করবেন। সেটা আমাদের যে সমস্ত ওয়ার্কশপের সঙ্গে কোলাবোরেশন আছে, আপনারা ইন হ্যান্ড ওয়ার্কশপে গিয়েই করবেন। ঠিক আছে, বলে আচ্ছা আপনারা মানে এরকম নয় যে একটা সোয়াপ একটা ওয়ার্কশপ দেখিয়ে দিলাম, সেখানেই ওই পুরনো একটা জিনিস থাকলো, তাকেই খুলছি লাগাচ্ছি, সেটা না। একদম ইন হ্যান্ড ওয়ার্কশপে গিয়েই করবেন।
এবং কিছু সেশন থাকবে যেগুলো ওয়ার্কশপের যারা হেড টেকনিশিয়ান ওনারাই আপনাদের করাবেন, ওনারাই প্র্যাকটিক্যালের ইন হ্যান্ডটা আপনাদের দেখাবেন। ফলে আচ্ছা আপনারা যে ল্যাবটা পাবেন বা যে প্র্যাকটিক্যাল সেশনটা পাবেন পুরো লাইভ প্র্যাকটিক্যাল সেশন, এবং বর্তমান যে জিনিস বা যে গাড়িটা বর্তমানে বিক্রি হচ্ছে, যে কন্ট্রোলারটা বর্তমানে বিক্রি হচ্ছে, আপনি সেই কন্ট্রোলার দেখতে পাবেন। এর আগে আচ্ছা কন্ট্রোলার ছিল ওয়্যার কানেক্টেড, এখনকার কন্ট্রোলার অনেক চেঞ্জ হয়ে গেছে। তার ইন্ডিকেটিং লাইট চলে আচ্ছা এসেছে, ফল ফাইন্ডিং লাইট চলে এসেছে। যখন আপনি ইন হ্যান্ড ওয়ার্কশপে গিয়ে করবেন, আপনি যে সময় করছেন সেই সময়ে যে অ্যাডভান্স লেভেলের গাড়ি এসে গেছে, আপনি সেই গাড়ির আচ্ছা উপর প্র্যাকটিক্যালটা করতে পারবেন। বুঝতে আচ্ছা পেরেছেন? রিসেন্ট মডেলগুলোর ইয়ে হবে। একদম রিসেন্ট মডেলগুলো পাবেন। এবং ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে আমাদের কোয়ারিজই এবার একটা সিস্টেমই আছে যেটাকে বলা হয় রিপোর্ট তৈরি করতে হয় একটা। তো সেখানে যে ওয়ার্কশপে ভিজিট হবে সেই ওয়ার্কশপে কত ধরনের মডিউল মানে কত ধরনের গাড়ি আছে, এবং প্রত্যেকটা গাড়ির কি কি ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ কি 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 বলবো, মানে একটা গাড়ির ফিচার্স কি কি আছে সেগুলোর উপর আলাদা আলাদা করে নোট ডাউন করতে হয়, করে ওইটা দিয়ে রিপোর্ট বানাতে হয়। ঠিক আছে? ফলে আচ্ছা প্রত্যেকটা জিনিস যা শিখবেন সবটাই কিন্তু তার হার্ড কপি রেডি করতে হয়, এবং তার প্রসিডিওর আছে। কঠিন কিছু না, খুবই সহজ ব্যাপার। শুধু আমাদের একটাই মাথায় রাখতে হবে, প্রথম 1 মাস 1.5 মাস মতো শুধুমাত্র থিওরি সেশনই চলবে, কারণ থিওরি পার্টগুলো না হলে প্র্যাকটিক্যাল করতে পারবেন না। বেসিক পার্টগুলো হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের প্র্যাকটিক্যালের পার্ট নিয়ে আলোচনা হবে। তবে ধরে রাখুন, পুজো যেহেতু 2 মাস পরে আছে, বেশিরভাগ প্র্যাকটিক্যালটা আমরা পুজোতেই পেয়ে যাবেন। যেটা আমাদের অনেকেই দূরত্ব বা অনেক ছুটি এইসব নিয়ে ইস্যু আছে, তো সেইগুলো পুজোতেই দেখবেন আপনারাই বলছেন যে পুজোর মধ্যেই করান, মানে পুজোর ছুটির মাঝখানে। তো ওটা নিয়ে কোনো প্রসেস মানে কোনো প্রবলেম কিছু হবে না। এর আগে প্রচুর ব্যাচ বেরিয়েছে, তারাও যেভাবে করেছে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তাহলে আপনারাও কি চাইবেন বা কোন সময় কি করতে যাবেন সেটা আমরা মোটামুটি জানি। বলে একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের কাজের ক্ষতি না করে আপনারা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবেন, এবং আপনাদের প্রবলেমটাকে সামনে রেখেই সবকিছু ডিসিশন নেওয়া হবে যাতে আপনারা প্রবলেম ফেস না করেন। এটুকু আপনি কনফিডেন্স রাখতে পারেন। তবে হ্যাঁ, এটা ঠিক, মোস্ট অফ স্টুডেন্ট যেটা চাইবে সেটাকেই আমরা পারমিশন করাতে পারবো। ঠিক আছে? অর্কবাবু কিছু বলছিলেন? হ্যাঁ, বলছি কিছু স্যার বলছেন? যে অফলাইন ক্লাস কবে থেকে শুরু হবে? এটা এই মুহূর্তে আমি ডেটটা বলতে পারছি না, সেটা পরে জানাতে পারবো। ঠিক আছে? ওকে। আচ্ছা, আর কোনো কোশ্চেন? প্র্যাকটিক্যাল তাহলে হাওড়া মানে এরিয়ার মধ্যেই হবে? মোটামুটি হাওড়া কেন্দ্রিকই হবে। দেখুন, আমাদের হাওড়াতে হয়, নিমতৌড়িতে হয়, বুঝতে পেরেছেন? তবে এই আমাদের যে ব্যাচটা হয়েছে এই ব্যাচের বেশিরভাগ স্টুডেন্টই হচ্ছে হাওড়া হলেই সুবিধে হয়। তো সেই জন্যই মূলত হাওড়া কথা বলছি, কিন্তু এরকম নয় যে মানে নিমতৌড়িতে হয় না, দুটোতেই হয়। তবে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট একটা ব্যাচের জন্য একটা জায়গাতেই হবে, মানে এরকম নয় যে কিছু জন ওখানে গেলেও কিছু জন এখানে গেলে, এরকম করে হয় না। বুঝতে পেরেছেন? একটা ব্যাচের স্যার জন্য ইন্ডাস্ট্রিয়াল একবারই। নিমতড়িতে কি কোনো কলেজ আছে আপনাদের? হ্যালো নিমতৌড়িতে আমি বলছি আপনাদের, দেখুন আমাদের ক্যাম্পাস আছে, আইটিআই ক্যাম্পাস। ঠিক আছে? আচ্ছা সেটা কোথায় নিমতড়ি? আইটিআই ক্যাম্পাসটা হচ্ছে ময়না, ময়নাতে। ঠিক আছে? ময়না যে বিডিও অফিস, ওখান থেকে ওই 1.5 কিলোমিটার মতো। ঠিক আছে? আর নিমতৌড়িতে ক্লাসরুম, বেসিক ল্যাবটুকু পাবে। ঠিক আছে? আপনি এটুকু মাথায় রাখুন, যেভাবে আমরা প্রসিডিওর আপনাদের বলবো, যেভাবে আপনাদের বিষয়গুলো বলবো, আপনি যদি সেটা মেনটেন করে এগোন, আপনি 6 মাস পরে আমাকে বলবেন, রিপ্লাই করবেন। হয়তো অনেকে এখন অনেক কনফিউশন আছে, কি হবে না হবে, কি শিখবো না শিখবো, তো সেটা আপনি মানে স্যার 6 ওই মাস পরে জায়গাটা আমাকে রিপ্লাই করবেন। আমি শ্রীরামপুর, ময়না, শ্রীরামপুর এইসব সাইড পড়ছে নাকি? শ্রীরামপুর মানে হচ্ছে নিমতৌড়ি যে বাস স্ট্যান্ড, মানে মেছাদা থেকে নিমতড়ি, নিমতৌড়ি বাস স্ট্যান্ড হচ্ছে 20 মিনিট লাগে বাসে। নিমতৌড়ি বাস স্ট্যান্ড থেকে ময়না যেতে সময় লাগে মোটামুটি বাসে 30-35 মিনিট মতো। স্যার ওই যে ময়না প্রাইভেট আইটিআই ওইটাতে? না, ময়না প্রাইভেট না, ওটা হচ্ছে রামকৃষ্ণ প্রাইভেট আইটিআই। আচ্ছা। ময়নাতে দুটো আইটিআই কলেজ আছে। ঠিক আছে? এবং আরেকটা জিনিস আমাদের জাস্ট বলে রাখি, আমাদের আইটিআই কলেজে
অ্যাডমিশন তো শুরু হয়ে গেছে সমস্ত আইটিআই কলেজের মতো। কোর্স ফিস খুবই কম। কোর্স ফিস হচ্ছে, আমি আমাদের ডিটেলসটা আমি লিখে দেবো, পুরো প্রসপেক্টাসটা দিয়ে দেবো গ্রুপে। এবং ওখানে হোস্টেলটা ফ্রি, টোটালটাই হোস্টেল ফ্রি। খাওয়া খরচ শুধুমাত্র যার যেটুকু খরচ হবে সেটা হিসাব করে দেবে, ঠিক আছে। আর বর্তমান যে আইটিআই কলেজ ধরুন নর্মাল 60-65 কোর্স ফি চলছে, আমাদের কলেজের কোর্স ফিস কিন্তু তার থেকে অনেকটাই কম। আমি প্রসপেক্টাসটা গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। যদি আমাদের মনে হয় কথা বলবেন, বা যদি কেউ কোনো স্টুডেন্টকে রেফার করতে পারেন, কোনো ইস্যু নেই, ঠিক আছে। আচ্ছা, কলরবাবু আপনি একটু বলুন, আমি তারপরে ক্লাস সেশন শেষ করব। আচ্ছা, তো আপনাদের সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য, এডমিশন নেওয়ার জন্য। আর আপনাদের যে যেটা আপনাদের আলোচনা হলো, যেটা মডিউল ওয়াইজ আপনারা দেখলেন, তো এখানে আশা করছি আপনাদের কনফিউশন এখন কিছু নেই। তো আগামী যে প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে আপনাদের যেরকম ভাবে কোর্স এনরোল করেছেন, সেই অনুযায়ী আপনাদের কোর্সে যা যা থাকবে সেগুলো নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। এটা আগেও অলরেডি ডিসকাশন হয়েছে আপনাদের যখন ট্রেনিং হচ্ছিল, তখন ট্রেনিং এর শেষ দিনেও আশা করছি এগুলো আপনাদের সাথে অলরেডি বলা হয়েছিল। তো এরপর হচ্ছে যে বলে রাখি যে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যে পার্টটা থাকবে, তার মধ্যে থেকে যতটুকু বলা হলো, যে ট্রানজিস্টর, ট্রান্সফরমার, এখান থেকে শুরু করে যতগুলো কম্পোনেন্ট ইম্পর্টেন্ট, যা যা কম্পোনেন্ট আছে, হল সেন্সর, তারপরে আপনার ডিসি টু ডিসি কনভার্টার। এবার এইগুলো হচ্ছে আপনি যতক্ষণ না হাতে নাতে কিছু করে দেখবেন, ততক্ষণ আপনার একদম, যেটা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রিয়েল ফিলিং, যেটা প্র্যাকটিক্যাল করে দেখলে হবে। তো সেইটা আপনি হয়তো সচরাচর সবসময় হাতের সামনে সব কম্পোনেন্ট পাবেন না। মানে আপনি কলকাতার কেন্দ্রিক যদি কিছু বলেন, চাঁদনি মার্কেটে গেলে এক্ষুনি আপনি কিছু একটা কম্পোনেন্ট কিনে নিয়ে চট করে কিছু একটা ব্রেড বোর্ডে টেস্টিং এর জন্য লাগিয়ে নিতে পারবেন। কিন্তু যারা ধরুন একটু গ্রামের দিকে আছেন, বা বা ইন্ডাস্ট্রি এরিয়াতে আছেন, চট করে তো এসে আপনার পক্ষে চাঁদনিতে এসে কম্পোনেন্ট কেনা সম্ভব হবে না, তাই না? তো এর জন্য আপনাদের কি করতে হবে, কিছু কিছু আপনারা চাইলে যে ওয়ার্কিং কিভাবে হয় বা কানেকশন কিভাবে, মানে আমরা টেস্ট করি, ঠিক আছে। একটা ধরুন ডিসি টু ডিসি কনভার্টার আপনি বাজার থেকে কিনে আনলেন, সেটা ঠিক কিনা সেটা টেস্ট করা, বা কিভাবে কি করা যায়, এবার সেটা ঠিকঠাক ভাবে কাজ করছে কিনা সেটা রিডিং মাপার জন্য মাল্টিমিটার আমরা ইউজ করি। সেই মাল্টিমিটার কিভাবে ব্যবহার করতে হয়, তো এই ছোটখাটো জিনিসগুলো আপনারা চাইলেই যে কোনো সময় যে কোনো একটা মডেলের নাম্বার দিলে ইউটিউবে ভিডিও দেখলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই কিছু কিছু জিনিস থাকে, আপনারা নিজেদের উদ্যোগেও আপনারা জানতে চাইলে জানতে পারবেন। এবং আমাদের অবশ্যই আমাদের ট্রেনিং যেটা প্রোভাইড করা হবে তার মধ্যে থেকেও কিছু কিছু দেখানো হবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। কিন্তু আপনারা চেষ্টা করবেন থিওরির উপর, যে থিওরির বেসটা যেটা তৈরি করে দেয়, ঠিক আছে, সেই থিওরিটা উপর বেশি করে জোর দিয়ে, তাহলে কি হবে, আপনাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা পুরোপুরি ক্লিয়ার থাকবে। যে আমাদের সার্কিট ডিজাইনটা কি হয়, মেন সার্কিটের ওয়ার্কিং প্রিন্সিপাল, ধরুন যেটা ফ্লোটা চলে, ঠিক আছে। ধরুন প্রথমে একটা ব্যাটারি থাকে, ব্যাটারি থেকে একদম মোটর অব্দি, তার মাঝে মাঝে কি থাকে, ডিসি টু ডিসি কনভার্টার থাকে, বা রিলে থাকে, একটা সুইচ থাকে, পিসিবি থাকে, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আপনার ওই বোর্ডের মধ্যে কিছু সেফটির জন্য কিছু সেন্সর থাকে, যেমন থার্মাল সেন্সর থাকে। বোর্ড হঠাৎ করে খুব হিট হয়ে গেলে সেটার একটা পার্টিকুলার রিডিং ক্রস করে যাওয়ার পরে, টেম্পারেচার ধরুন এরকম লেখা থাকে যে 35 ডিগ্রি বা 45 ডিগ্রি ক্রস করার পরে ওটা অটোমেটিক একটা রিলে ক্লোজ হয়ে যায়। তাহলে সার্কিটটা যেটা থাকে সেটা আপনার ব্যাটারিকে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে, বা মোটরের দিকে কারেন্টটা ফ্লো, শর্ট সার্কিট ফ্লো যেতেও বাধা দেয়। তাহলে আপনার যে মূল সার্কিটটা সেটা বেঁচে যায়। তো এরকম কিছু কিছু সেফটি ফিচারও থাকে, ঠিক আছে। তো সেই ব্যাপারগুলো আপনারা তো জানবেনই, আস্তে আস্তে শিখবেন। কোর্স মডিউল ওয়াইজ আমাদের ডিজাইন করা আছে সেইভাবেই। এবার আপনাদের নিজের থেকেও আপনারা জানতে চাইলে অনেক কিছু জানতে পারবেন, এখন অনলাইনে সমস্ত কিছু অ্যাভেলেবেল। তো এই যে আপনারা যুক্ত হয়েছেন, মানে আপনাদেরকে সাধুবাদ জানাই। অলরেডি আপনাদের শেখার আগ্রহটা দেখিয়েছেন। তো তার মধ্যে থেকে আপনাদের অবশ্যই আশা করব যে নিজেদের মধ্যে থেকে যে এই যে শেখার আগ্রহ, সেইটা আপনারা আস্তে আস্তে আরো আগে নিয়ে যাবেন। এবং ভবিষ্যতে আপনাদের আমাদের যে পরবর্তী প্রজন্ম আসতে চলেছে, তাদের হাতেও আমাদের যে প্রকৃত নলেজ সেটাকেও ট্রান্সফার করার দায়িত্ব আপনাদের হাতেই থাকবে। সেই রকম ভেবে আপনারা যদি আগে এগিয়ে যান, তাহলে আশা করছি আমাদের ভবিষ্যৎটাও সুনিশ্চিত হবে।